অগ্র পরমাকে বলে, তোমাদের বাড়ি যে মহিলা মা মা করে ডাকে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর পরমা এই কথা শুনে বলে, আমি ওনাকে খুঁজতে যাব। তারপর পরমার মা এই কথা শুনে পরমাকে বাধা দিলে পরমা বাধা না শুনে বেরিয়ে যায়। পরের দিন আদিত্য আর সুদীপা ঘুম থেকে উঠে পড়ে। আদিত্য ঘুম থেকে উঠে বলে, আমার ড্রেস কে চেঞ্জ করছে? সুদীপা বলে, আমি চেঞ্জ করছি, কিন্তু চোখ বন্ধ করেই ড্রেস চেঞ্জ করছি। সেই মুহূর্তে সবাই সেখানে চলে আসে। পুলিশ আদিত্যকে ফোনটা দিলে আদিত্য ফোনটা দেখে অগ্র অনেক ফোন করছে, মিস কল উঠে আছে। অগ্রকে ফোন করে আদিত্য, আর অগ্র ফোনটা রিসিভ করে আদিত্যকে বলে, আমাদের বাড়িতে যে মহিলা থাকতো না তাকে খুঁজে পাচ্ছি না কোথাও। আদিত্য বলে, কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমরা এখনই আসছি। পাশ থেকে সুদীপা বলে, মাকে খুঁজে পাচ্ছে না। এদিকে পরমার বাবা মা চৌধুরী বাড়িতে এসে পরমাকে খোঁজ নিচ্ছে গায়ত্রীর কাছে। আর সেই মুহূর্তে পরমা আর অগ্র সেই বাড়িতে আসে। পরমার মা পরমাকে বাড়ি নিয়ে যেতে চাইলে সুদীপা বাধা দেয়, কিন্তু পরমার মা কথা শোনে না, পরমাকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই মুহূর্তে সুদীপা বলে, আপনি এমনটা করেন না। তারপর পরমার মা সুদীপার গায়ে হাত তুলতে গেলে গায়ত্রী হাতটা ধরে বলে, আপনি আমার বাড়ির বউকে হাত তোলার কে? শাসন করলে আমি করব, আপনি কে গায়ে হাত তোলার? তারপর গায়ত্রী পরমাকে বলে, তোমাকে একটা কথা বলি, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে অগ্র তোমাকে কোনোদিনও এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। আর যদি তোমার নিজ ইচ্ছায় তুমি থাকো তাহলে থাকতে পারো, আর যদি না থাকতে চাও তুমি তাহলে এই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে যাও। আর কোনোদিন এই বাড়ির দরজা তোমার জন্য খোলা থাকবে না, চিরকাল বন্ধ থাকবে। পরমা এই কথা শুনে বলে, আমি এই বাড়িতেই থাকবো। তারপর সুদীপা বলে, মা কোথায়? মা কোথায় গেছে? গায়ত্রী বলে ওঠে, তোমার মা এই বাড়ি থেকে চিরকালের জন্য চলে গেছে। সুদীপা বলে, এটা হতে পারে না।